হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করা যাক। এই সপ্তাহের উইকেন্ডটা শুরু হয়েছিল একদম ফুরফুরে একটা মেজাজ দিয়ে। সাধারণত রবিবার কোথায় বেরোবো সেটা শনিবার রাতেই ঠিক করি, কারণ সপ্তাহের প্রথমে যদি কোথাও ডিসাইড করি যাব বলে, সেই জায়গায় আমার আর যাওয়া হয় না। তার জন্য একদম আগে থেকে কোনো প্ল্যান করি না। যেদিন বেরোবো ঠিক তার আগের দিন রাতেই প্ল্যান বানাই যে নেক্সট দিন আমরা কোথায় যাব। যেমন ভাবনা তেমন কাজ। চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবর যাওয়ার জন্য মনটা খুব একদম উৎফুল্ল হয়ে উঠেছিল আনন্দে। তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম রিফ্রেশ মাইন্ডে দাঁত বার করতে করতে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। সেখানে যাওয়ার পর আমি পুরো জায়গাটা রাউন্ড দিয়ে একবার ঘুরবো। আর রবীন্দ্র সরোবর এসেছি, লেকের পাশে গিয়ে বসবো না, লেকের পাশে গিয়ে কোনো ফটো বা ভিডিও শ্যুট করবো না, এটা তো হতেই পারে না। খানিক ভিডিও শ্যুট এবং কিছু ফটো তোলার পর দেখলাম যে টাইমটা অনেক বেশি হয়ে গেছে, দুপুর হয়ে যাচ্ছে, এইবার বেরোতে হবে এইখান থেকে। তাই রবীন্দ্র সরোবর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। ওয়েট করছিলাম মেট্রোর জন্য, কারণ এরপরে আমি আরও একটা জায়গায় যাব। সেখানে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর নেমেছিলাম আমি পার্ক স্ট্রিটে। এখানে একটা কথা বলে রাখি, পার্ক স্ট্রিটেই কিন্তু আমার অফিস। তাই উইকডেজে যখন আমি পার্ক স্ট্রিট আসি, আমার মনে হয় যে যেই রাস্তা দিয়ে আমার অফিস পড়ে ঠিক তার উল্টো রাস্তা দিয়ে দৌড় মারি, একদম দৌড়ে পালিয়ে যাই যাতে ওই রাস্তা দিয়ে আর না যেতে হয়। তো তখন তো কাজের প্রেশার থাকে আর টাইমেরও একটা ব্যাপার থাকে, ঠিক টাইমে ঢুকতে হবে। তো আজকে তো এরকম কোনো ব্যাপার ছিল না, তার জন্য একটু অন্যরকম লাগছিল রাস্তাগুলো, আর খুব আনন্দের সাথেই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ময়দানে গিয়ে দেখলাম এক ঝাঁক ছেলেপুলে ফুটবল খেলছে, কোনো একটা দল ক্রিকেট খেলছে, কেউ ব্যায়াম করছে, কেউ সাইকেলিং করছে। এই সমস্ত জিনিস দেখে মনটা তো খুবই ভালো হয়ে যায়। তাই জন্য মাঠের একটা কোণে বসে পড়লাম আমি। বসার পরে বেশিক্ষণ না, 10 মিনিট বসলাম। 10 মিনিট বসার পর দেখলাম ওয়েদারটা চেঞ্জ, মেঘ করেছে গাইজ, বৃষ্টি হবে। বৃষ্টির অপেক্ষা করতে করতে আমার চুলগুলো পাকতে শুরু হয়ে গিয়েছিল, আমার বয়স 100 হয়ে গিয়েছিল। তাও বৃষ্টির বও দেখতে পেলাম না, শুধু বড় বড় 2-4টে ফোঁটা পড়লো মাথায়, হয়ে গেল বৃষ্টি। দূর তোর ব্যাঙের বৃষ্টি, দরকার নেই, তোকে হতে হবে না। আমি বরং খেতে চলে যাই এইখান থেকে, কারণ খিদে পাচ্ছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, এবার কিছু খেতে যেতে হবে। কাছে পিঠে খাওয়ার রেস্টুরেন্টের অভাব তো পার্ক স্ট্রিটে নেই। কন্টিনেন্টাল থেকে চাইনিজ কি না পাওয়া যায় না, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, যে যেমন চায় সে সেরকম খেতে পারে। কিন্তু যদি আমি আমার কথা বলি, তো পার্সোনালি আমার পছন্দ দ্য বারবিকিউ। এখানে অ্যাবসলিউট বারবিকিউ আছে, বারবিকিউ নেশন আছে এবং দ্য বারবিকিউ আছে। এই তিনটের মধ্যে আমি অ্যাবসলিউট বারবিকিউতে খেয়েছি, বারবিকিউ নেশন আমি খাইনি, আর দ্য বারবিকিউতে আমি খেয়েছি। তো দুটো কম্পেয়ার করলে আমার এখানকার টেস্ট ভীষণ ভালো লাগে, আর প্রাইস খুব রিজনেবল। দেখো, যদি তোমাদেরও আমার মতো খুব বেশি খিদে পায় এবং পকেটের দিকে তাকিয়ে দেখো যে খুব একটা বেশিও টাকা নেই আবার খুব একটা কমও নেই, তো তোমরা চোখ বন্ধ করে দ্য বারবিকিউতে চলে আসতেই পারো। এখানে যদি খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি তোমরা দেখো, দুটোই আমি বলবো একদম 100% তুমি স্যাটিসফাইড হবেই হবে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি চিলি চিকেন কেউ অর্ডার দাও, দুটো একদমই নিও না। একটাই দুজনের সমান দেবে, খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু তোমার পেট এদিকে ভরে যাবে। কারণ আমরা যতবার এই খাবারটা অর্ডার করেছি ততবারই লাস্টের দিকে গিয়ে আর পেটে ঢোকে না, জোর করে ওই 2-4 পিস চিকেন খেতে হয়, কারণ ওই কটা চিকেন কে পার্সেল করে বয়ে বয়ে আবার বাড়ি নিয়ে যাবে। দেখো, ফ্রাইড রাইস বা বিরিয়ানি এই জাতীয় খাবার খেলে একটু মনে হয় যে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো তার জন্য আমরা আজকে কোক আর অর্ডার করিনি। আজকে মনে হলো যে বাইরে থেকে বেরিয়ে একটু আইসক্রিম খাবো, তার জন্য আমরা চলে এলাম কেভেন্টারে। এইখান থেকে আমরা দুটো ফ্লেভারের আইসক্রিম নিলাম। আমি নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট আর আরেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার। আমি যেখানেই যাই, যদি আমি ব্ল্যাক কারেন্ট দেখতে পাই তো আমি ওটাই খাবো, আর যত ধরনের ফ্লেভার আছে সব বাদ, আমি টেস্ট করেও দেখতে চাই না, এটাই আমি খাবো। তাই ব্ল্যাক কারেন্ট খাওয়ার পর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।